যে বিষয়টি বলতে চাই তা হলো যে ইস্তেখারা করা। এবার আপনি আল্লাহর কাছে সিদ্ধান্ত চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে বলুক যে আপনার করণীয় কী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিদ্ধান্ত চান এবং এটি দেখুন আল্লাহর মাধ্যমে যদি আপনি গাইডেড হন তাহলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে কী শেখাতেন জানুন? সাহাবায়ে কেরামরা তারা বলতেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারাতা ফি কুল্লিল আমরি অথবা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন যেভাবে শেখাতেন ঠিক সেভাবে আমাদেরকে ইস্তেখারা শেখাতেন। ইস্তেখারাটা কি? ইস্তেখারা হলো আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে প্রেফারেবলি এশার নামাজের পর আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন অন্যান্য নামাজের মতো করেই। অতঃপর নামাজের পর আপনি আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম সিদ্ধান্ত চাই। আমি আপনার গায়েবী নলেজ থেকে আমি জানতে চাই যে আমার জন্য কোনটি কল্যাণকর, আপনি তা আমাকে জানিয়ে দেন। আপনি আরও ছোট্ট এটা একটা লম্বা দোয়া, আপনারা এটা দেখে নেবেন। এই দোয়াটি হিসনুল মুসলিম এবং অন্যান্য গ্রন্থে আছে। অথবা আপনি বলতে পারেন আল্লাহুম্মা খিরলি ওয়াখতার লি। হে আল্লাহ, আপনি আমাকে উত্তম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন এবং আপনি আমার পক্ষে সিদ্ধান্তটি গ্রহণ করুন। সুবহানাল্লাহ, আপনি আল্লাহকে বলছেন আপনার পক্ষে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। তাহলে কেমন হতে পারে? যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছেন কার ব্যাপারে? মূসা আলাইহিস সালামের ব্যাপারে। তিনি কিন্তু সমুদ্র পার হবেন। তিনি বলেছেন আল্লাহ কী করব? আল্লাহ তাআলা বলেছেন ঠিক আছে, তোমার লাঠি দিয়ে আঘাত করো। সমুদ্র কিন্তু সেখানে 12টি রাস্তা তৈরি হয়ে যায় অথবা সেখানে রাস্তা তৈরি হয়ে যায়। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো অগ্নিকুণ্ডে, তিনি আল্লাহ তাআলা তাকে বাঁচালেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলো হত্যা করার জন্য, আল্লাহ তাআলা তাকে বাঁচালেন। এই সকল ক্ষেত্রে আমরা সব জায়গায় দেখতে পাই যে এই সকল জায়গায় ব্যক্তিরা আসলে কী করেছেন? তারা সিদ্ধান্ত চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যান তখন তিনি কিন্তু আল্লাহর সিদ্ধান্তে গেছেন, অন্যথায় তিনি শিরক করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিয়েছেন তিনি যাওয়ার জন্য। সেজন্য চতুর্থ যে কাজটি তা হলো সলাতুল ইস্তেখারা করা। এবং সলাতুল ইস্তেখারা কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আপনাকে কী করবেন? আপনার অন্তরে তখন এরকম একটা অনুভূতি তৈরি হয়ে যাবে যে এই কাজটি আপনার করা দরকার। অথবা কেউ একজন এসে আপনাকে বলবে না তুমি এই কাজটি করো। অথবা ধরুন আপনি হয়তোবা আপনার স্বপ্নেই দেখতে পাবেন যে কেউ আপনাকে নির্দেশ প্রদান করছে কাজটি করার জন্য, বা আপনি নিজে কাজটি করছেন এটি আপনি স্বপ্নে দেখতে পাবেন। ইত্যাদি বিভিন্ন সিম্পটমে আপনি বুঝতে পারবেন যে কাজটি আপনার জন্য কল্যাণকর। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে এবার আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজটি শুরু করে দেন। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে।